একা ডেঙ্গিতে রক্ষে নেই, দোসর এবার স্ক্রাব টাইফাস। কলকাতায় আতঙ্কের নতুন নাম। 200 বছর আগে যে রোগ নেপোলিয়নের সেনাবাহিনীকে ছাড়খাড় করে দিয়েছিল, সেই রোগ এবার থাবা বসালো খাস কলকাতায়। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন কয়েকজন। স্ক্রাব টাইফাস হয় কিভাবে? চিকিৎসকরা বলছেন এই রোগ ছড়ায় মাইটের লার্ভার কামড় থেকে। মাইট তার বাচ্চা মানে লার্ভার কামড় থেকে হয়, এবং যেখানটা কামড়ায় সেখানে একটা এশচার বলে একটা কালো জায়গা হয়, সেটা ওই কামড়ানো স্পট, সেইটা অনেক সময়তেই ডায়াগনোসিসে খুব হেল্পফুল হয়। মাইটকে অনেকে পোকা বলেন ঠিকই, তবে পতঙ্গ বিশেষজ্ঞদের দাবি মাইট আদতে পোকা নয়, মাকড়। পোকার 3 জোড়া পা থাকে, কিন্তু মাইটের পা 4 জোড়া, মাকড়সার মতো। ব্যাকটেরিয়া থেকে রোগটা হয়, আর এটা ছড়ায় হচ্ছে আপনার পোকা নয়, মাকড়। তার মধ্যে পোকাটা হচ্ছে তার যে 3 জোড়া পা থাকে, আর মাকড়ের হচ্ছে 4 জোড়া পা থাকে, যেমন মাকড়সা আপনার। সেরকমই একটা জিনিস হচ্ছে মাইট বা টিক্স। বিশেষ করে একটা পার্টিকুলার মাইট এটার জন্য দায়ী, যেটাকে আমরা সাধারণত বলে থাকি চিগার মাইটস। এই রোগের উপসর্গ একেবারে ডেঙ্গির মতো। শুরুতেই জ্বর, গায়ে হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা, সঙ্গে বমি। ফারাক বলতে শুধু এটুকুই যে মাইটের লার্ভা কামড়ালেই গায়ে কালো কালো দাগ হয়ে যায়। মারাত্মক এই রোগ ছড়ায় কিভাবে? খালি পায়ে এই সময়তে ঘাস, জঙ্গল এইসব জায়গায় হাঁটা চলা করা বাঞ্ছনীয় নয়। শুধু কেন, সাধারণ জুতো পরে গেলেও লার্ভা আক্রমণ করতে পারে। ইঁদুরের দৌরাত্ম্য যেখানে সেখানে হতে পারে। ইঁদুর ইজ অলসো আ ন্যাচারাল রিজার্ভয়ার। দেখা গেছে যে বড় ইঁদুর যদি ঘরে বেশি থাকে, অথবা যদি অনেক দিনের আবর্জনা কোথাও রয়েছে, জমে আছে, সেখানে একটা ভেজা, একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সেখানেও কিন্তু এই মাইটের লার্ভা জন্ম নিতে পারে। চিকিৎসকদের মতে এই রোগ ছড়ানোর আরেকটা মাধ্যম হলো ইঁদুর, যার দাপট শহর এবং মফস্বলের বহু ঘরে। তাই চিকিৎসকদের পরামর্শ, স্ক্রাব টাইফাস থেকে বাঁচতে ইঁদুরের থেকে সতর্ক থাকুন। স্পেশালি একটা কথা না বললে হবে না, যে ইঁদুর বা ছোট রোডেন্ট, সেটা ইঁদুর, ছুঁচো, গিনিপিগ, এই জাতীয় যারা ওয়ার্ম বার্ডের ছোট রোডেন্ট, তারা কিন্তু এই মাইটটা ক্যারি করে, এবং ওই মাইটটা তাদের গায়েতে লার্ভা বসিয়ে দেয়, এবং তারা সেইগুলো নিয়ে অন্যান্য জায়গায় ট্রান্সফার করতে পারে। উপসর্গ একেবারে ডেঙ্গির মতো হওয়ায় এই রোগ ধরতে গিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। তবে সঠিক সময় ধরা পড়লে যথাযথ চিকিৎসায় তার নিরাময় সম্ভব। চিকিৎসা হচ্ছে ডক্সিসাইক্লিন, দ্যাট ইজ দি কমনেস্ট অ্যান্টিবায়োটিক। আর সেটা যদি ফেলিওর হয়, তাহলে অন্যান্য অ্যান্টিবায়োটিক লাইক অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, এই জাতীয় অ্যান্টিবায়োটিক কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরা, জুতো চটি পরে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে প্রথম ফার্স্ট প্রিভেনশন। ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে স্ক্রাব টাইফাস নিয়ে চিন্তার ভাঁজ পুরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কপালে। সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।